ছিল সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও ভাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে, আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি। কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পইরা শুনেই। যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পইরা শুনাইতে। আল্লাহু আকবার। কালকে বললেন যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পইরা শুনাইতে। কি আশ্চর্য ব্যাপার! ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমারে বলছে তোরে যেন কোরআন পইরা শুনাই। এদিকে এদিকে রাস্তা দিয়ে হেঁটে গেলে ওদিকে তাকাবো না, এদিকে। চেহারা কি বেশি খারাপ নি আমার? হাতে তাকাই থাকবে, আবার নজর লাগাইস না। তো মেয়ের মোহতারাম ভাই, ওবাই ইবনে কাব নবীজির দিকে ফেলে চাইয়ে রইছে, হা করে হামাও করে কান্দে দিছে। কয় গো নবীজি, আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? আল্লাহু আকবার বলনা। তো নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছিনি? আয় এদিকে, কাছে ঢেকে বসায়, নিজে তেলাওয়াত কইরা উবাইরে শুনায়। শুনাইয়া টুনাইয়া কয়, ও ভাই তোর একটা লকব দিব নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। কয় আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও ভাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হইল তুই। আল্লাহর নাম নিলে আল্লাহ নাম নেয়। আল্লাহু আকবার। হাত তুলে বলেন না আল্লাহু আকবার। এই নি আওয়াজ আপনি আগে খেয়ে নেবেন, জোরে সোরে আল্লাহু আকবার। এইটা দিয়ে কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবেন? আরে মাবুদ, জোরে সোরে আল্লাহু আকবার। এই তো বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? আরে কথা কয় না। আল্লাহর নাম নিলে কি হয় শুধু এইটা বলতেছি, পরে অন্য কথায় যাব, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নাম নিলে কি হয়? বিবি আসিয়ার নাম শুনছেন না আপনারা? আল্লাহর পাগলি ফেরাউনের বিবি। ফেরাউন ডাক দিয়ে কয়, ও আসিয়া আল্লাহ রে ছাইরে দে। আসিয়া কয়, কি বলিস? আল্লাহ রে কি ছাড়া যায়নি? ও তো ভিতরে জইবে গেছে। আল্লাহু আকবার কন্যা। ফেরাউন কয়, ছাড়বি না? কন্যা গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে গেছে মরুভূমিতে। জামা কাপড় সব টেনে টেনে খুলছে। লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টেনে তুলে গোস্ত তুলে দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে, হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক, চিৎ কইরা শুয়াইয়া মরুভূমির বালু আজম সাকরা বড় পাথর একটা চাপা দিয়ে রাখছে বুকে। ফেরাউন সইরে আসছে। আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা দেখতে শুনি তামাশা। মালিক কয়, কিরে পাগলি কেমন আছিস? আল্লাহু আকবার। কিরে পাগলি কেমন আছিস? কয় মাওলা দেখতেছো তো অবস্থা, কেমন আছি? কয় ব্যথা কি বেশি লাগেনি? কয় না গো মাওলা না। কয় কেন? কয় মাওলা ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। उल्फत में बराबर है वफा हो के जापा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি দিলে ঢোকে, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। আরে কথা কয় না? ওলামা একরাম যারা জেলে ঢুকছিল আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? যারা ঢুকাইছিল তারা কি হয়েছে? আরে কয় না, তারা পালাইছে। আরে কয় না, কি হয়েছে? আর যারা ঢুকছিল আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকাইছে তারা কি হয়েছে? যারা ঢুকাবে, কয় না কয় না, আমার কথা কি বুঝতেছেন? আমার কথা যারা ঢুকাবে, আমার কথা কি বুঝছেন আপনারা? কোন দিক কইছি? কাউরে কিন্তু বাদ দেই নেই, সবাই রে দেখা শেষ। আমার কথা বুঝেন নাই? সবাই রে দেখা শেষ, সবাই রে দেখা শেষ। আলেমদেরকে দেখতে চাই, ক্ষমতায় আলেমদেরকে দেখতে চাই। নৌকাও দেখছি, শীষও দেখছি, লাঙ্গল ঘোড়ার টিম তো আরো দেখছি। সবগুলা চোর আর চোর, আর কিচ্ছু না। আলেমদেরকে দেখতে চাই। কারা কারা? আরে কয় না আল্লাহু আকবার।
মধ্যে? হ্যাঁ কও, কোরআন হাদিসের আলো। আবার কও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কি বুঝছেন আমার কথা? আমি কিন্তু খুইলে সব বলবো না, বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন। যেখানে পানি নাই, পানি ছাড়া ডোবা যায়নি, তাইলে বুঝতেই হবে। কি হবে? হয় না? তাইলে কি হবে? বুঝতেই হবে। তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। খুব মনোযোগ দিয়ে মাঝে মাঝে মজার কথা বলবো, জিন্দা রাখার জন্য, যাতে ঘুম না আসে। ঠিক আছে নি? নাকি ঘুমাই পড়ছেন আপনারা? ঘুমাইছেন? কারা কারা হাত তুলেন? মনোযোগ দিয়ে হবে না। বসে 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 যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে বসে যাও। পিছনে পিছনে জায়গা আছে, বসে যাও। ভাই পায়ে ধরি, আইসেন 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 আইসেন। এই ওই যে ও আবার ওদিক টাকায় দেখে, মনে হয় তোমার করি। আইসো আইসো আইসো, ঢুকো ঢুকো ঢুকো। ওখানে একটা ভলান্টিয়ার দেওয়া যায় না? দুইটা। হ্যাঁ ভলান্টিয়ার ধরে বসাই দাও। পিঠে হাত তুলে রাগ করো না। হ্যাঁ ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গেট থেকে মেহমানদের ভিতরে ঢুকে দেবেন। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। আসিয়া কয় মাওলা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় পাগলি, কয় কি গো মাওলা? এই যে কেমন করে উঠে কে? মাস্টার কমাই দাও না, কি করবা করো। কয় মাওলা মজাই তো লাগতেছে। কয় পাগলি কিছু চাবি নি? খুব মনোযোগ দিয়ে কয় পাগলি কিছু চাবি নি? কয় মাওলা যা চাবো দিবানি। কয় তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। কি চাই দেখেন না? কোরআনে কারীমের আয়াত বলে, মাওলা রব্বি বিনিল্লি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার নিকটে, জান্নাত টান্নাত পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। কয় কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানাইয়া দাও, তবে এমন জায়গায় দিও ইনদাকা, ওটা যেন তোমার কাছে হয়। কয় কেন রে পাগলি? কয় পরাণ ভইরা তোমারে দেখবার মনে চায়। ওই জান্নাতে আমার মজা নাই যেখানে তোমারে দেখা যায় না। আল্লাহরে দেখতে চাই কে কে? আরে কয় না আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে চাই, হাত নামান। যদি দেখতে চাই তাহলে দুই কথা মানতে হবে। কয় কথা? আর একটু জোরে। কয় কথা? কয় কথা? খুব মনোযোগ আমার সাথে সবাই বলবেন। এই ওয়াজটুক পকেটে কইরা বাড়িতে নিয়ে যাবেন, 1 বছর না আজীবন যেন মনে থাকে। তাই কি কথা? আমার সাথে সবাই বললেন, মালিক যা বলে। মালিক কে? মালিক যা বলে। বলেন বলেন, মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। কি হবে শুনেন, কি হবে? চোখ যেদিন বন্ধ হবে, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মেনে নিবে। কথা সহজ না কঠিন? মালিক যা বলে, মালিক বলে নামাজ চাইরো না, ছাড়বো না। মালিক বলে রোজা চাইরো না, ছাড়বো না। মালিক বলে মিথ্যা বইল না, বললাম না। পাওনাদারে ফোন দিছে, দোস্ত কই আসিস? আজকে তো টাকা দেওয়ার কথা। ও আছে ঠিকই, এই জায়গার নাম কি রাজনগর। আছে ঠিকই রাজনগর। কয় দোস্ত আমি তো ঢাকা আইছি কামে। আছে না নেই? আরে কথা কেন নাই? মালিক বলছে মিথ্যা বইল না, বলবো না। মালিক বলছে ও যুবক পরনারী দেখো না, টিকটকে অবৈধ মাইয়া দেখো না, দেখবো না। আছে না নাই? আরে কথা কয় না? নাই নাই নাই, এলাকায় নাই এমন আল্লাহর ওলি নাই। নামাজও পরে টিকটকে মাইয়া নাচও দেখে। আরে কথা কয় না? নামাজও পরে, আবার প্রেম ভালোবাসাও করে। আছে না নাই? আরে কথা কয় না?
আওয়াজ দেয় না, পিছন দিয়ে আওয়াজ দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চাচার গাছের ডাব চুরি কইরা খাওয়া যাবে? আরে কথা কয় না? মালিক বলছে খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ভাইয়ের জমির হক মাইরা খাওয়া যাবে? আছে না নাই? আরে কথা কয় না? তো তিতা লাগতেছে জানি। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে? আছে না নাই? ঘুষ নাই? ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। কথা কয় না? ঘুষ মুক্ত আলহামদুলিল্লাহ হইতেছে। কয়েকদিন আগে পাসপোর্ট অফিসে গেছিলাম, দেখি দালাল আর বাবাগো কোনো ক্ষমতাই নাই। আর মা মাগো কথা কি কব, হজরতজিরা এমন খাওয়া খাইছে 16 বছর। হজরতজি পুলিশ মামা আল্লাহ এমন ঢুস দিছে, পায়জামা খুলে গেছে, ঘুষের কথা আর মুখে আনে না। আরে কথা কয় না? এমন মায়ের দিছে আল্লাহ। أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। গলা দিয়ে আগের সাথে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান বসায় আমার চা খাওয়াইছে 3 কাপ, দুধ চা 1টা, রং চা 2টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? টাকা পয়সা ইজ্জত দিতে পারে? যদি পারতো তাইলে মুরব্বি এমন বেইজ্জতি হইতো না। মুরব্বিরে চিনেননি? দরবেশ বাবারে চিনেন না? আরে দাড়িটাও চাচ্ছে, লুঙ্গি একখান পড়ছে, গেঞ্জি পড়ছে মনে হয় 50 টাকা দামের, কইরা পরে হাত মোড়া কইরা বাঁধছে। আল্লাহ কয় মেলা করছিস, এইবার তোর খেলা শেষ, আমার খেলা শুরু। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহ কয় চাচা দিব, মেলা মানুষের রক্ত চুইছে খাইছিস। ওইদিকে আর গেলাম না। যেই কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের জমি মাইরা খাওয়া যাবে? আছে না নাই? হাজি সাহেব হজ করে বুইনের জমি বেইছে হজে যায়? আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা পরের ক্ষেতের আইল ঠেলা যাবে? 2 ক্ষেতের মাঝে যে থাকে ওইটারে কি কয় আপনার দেশে? আইল 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 আইল। এ ঠেলা ঠেলি আছে না নাই? আছে না নাই? হাজি সাহেব 5 বার হজ করছে, খেতে গেছে ফজরের নামাজের পর, কামলা একটা সাথে নিয়ে গেছে। কামলা না বদলা কি কয় আপনার দেশে? কামলার নাম আবার শামসু। খেতে যাইয়া কয় শামসু, চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, কয় ডাক দিয়ে শামসু কোপাও। কোপাইতে আর একজনের ক্ষেতের মধ্যে এক আর ঢুকে গেছে। আছে না নাই? ফেরার পথে হাজি সাহেব আব্দুর রহিমের গাছের তাল পড়ছে ধাপাস করে সামনে। তাল 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 ছিলেননি? হাজি সাহেব ফতোয়া মাইরে দিছে, পরা মাল খেলি গুনে নাই। হাজি সাহেব তো ফতোয়া দিলিও দিতে পারে। ওই তাল ঢুকাইছে চাদরের নিচে, ঢুকাইয়া বাড়িতে আই না। বউরে কয় বানাও পিঠা খাবো আজকে তালের হালুয়া। বউ তালের হালুয়া বানায়। হাজি সাহেব দরজায় বৈশাখ খায় আর আঙ্গুল চাটে কয় মাশাল্লাহ, তালটা তো মিষ্টি ছিল। এই মাশাল্লাহর দাম আছে নি? আরে কথা কয় না? হাজি সাহেব দরজায় বসে আঙ্গুল চাটে, তালের হালুয়া খায় আর কয় মাশাল্লাহ। কুত্তে একটা চাইয়া রয়েছে হাজি সাহেবের দিক করুণ দৃষ্টিতে। হাজি সাহেব কয় কুত্তো যা মনে করছো তা না। আরে বুঝেন নাই আপনারা? হালুয়া খায়, তালের হালুয়া, কালারটা তো বুঝছেন কি কালার? কুত্তে চাইয়া রয়েছে করুণ চোখে। হাজি সাহেব কয় কুত্তা যা মনে করছো তা না, আমি তাল খাই। ও মেয়ারা, এই হাজি সাহেবের হজ কোনো কামে লাগবে নি। আরে কথা কয় না? এটা একটা সত্য ঘটনা, আমার চাচা আমাকে শুনেছে, এই জন্য কইলাম। নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব আমাকে চাচা সাইকুলাদি সাহেব পুলিশ শুনেছে, এই জন্য কইলাম আপনাকে। মেরে মহতারাম ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কারো চাইরানার জমির হক মাইরা খাওয়া যাবে? আর একটু জোরে কর। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা
মোবাইলে গান বাদ্য নাটক সিনেমা দেখা যাবে। যুবক এইবার ধরা খেয়ে গেছে, আছে না নাই? কথা কয় না? যুবক আওয়াজ দেয় না, ঘুমাইছে, আছে না নাই? আওয়াজ দে, আছে না নাই? শুধু কি নাটক সিনেমা নি কয় না? যুবকের মেসেঞ্জার লানাতুল্লাহ আলাইতে যদি ঢোকা হয় মানিজ্য তার থাকে না। একসাথে 10-15টার সাথে লাইন কইরে বেড়ায়, আরে কথা কয় না? যুবকের গ্যালারিতে ঢুকলে উজু তো থাকেই না, গোসলও ফরজ হয়ে যায়, আরে কথা কয় না? সি সি সি, এখন তো যুবকরা বুইরেরাও গান শুনে, আছে না নাই? কয়েকদিন আগে শেরপুর থেকে আসতেছিলাম, রাত্র বাজে 3টা, চার দোকানে চা খাবো, ব্রেক দিছি, কিচ্ছু দেখা যায় না সামনে, এত কুয়াশা। তো নামছি, নাইমে ঢুকছি চার দোকানে, যাইয়া দেখি 70 বছরের এক চাচা, এত মোটা মোবাইল, এত মোটা বাটন সেট, বাটন সেট, বাটন সেট, আর্মি কালার আছে না, আর্মি কালার, পাতা কালার, এই কালারের ধুমধার একটা বাজায়। আমি কই চাচা কি শুনো? কয় মোল্লা বুঝবা না, এটার নাম ভাটিয়ালি। কি আলি? আরে কথা কয় না? আমি চাচা একদিন না শুনলে হয় না। কয় মোল্লা তুমি বুঝবা না, একদিন শুনলে শরীরে একখান ভাব আসে, ঘুম ধরে না। আমি কই যাই এলো কবরে, পিটানির চোটে তোমার পাশার চামড়া তুলে ফেলবে, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুনিয়ার গান শুনবো না, জান্নাতের মালিকের গান শুনবো। মনে চায় কার গান? দেখি তো, আরে কয় না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ভাইজান কি স্টেজে আসবেন নি? আচ্ছা, একের পর এক আসতেছে, আপনারা খুশি নেবে যান? আরে কথা কয় না রে, খুশি? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ দিয়েন। জান্নাতে যাইয়া আল্লাহ পাকের জান্নাতি গান শুনবো, মজা নিয়া, দুনিয়ায় শুনবো না। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কল্লা। এখন আমি জান্নাতি গান কেমন হবে ওই বর্ণনা আপনাদেরকে দিব 5-7 মিনিট। এই 5-7 মিনিট ডাইনে বামে তাকানো যাবে না, চুলকানো যাবে না, বাদাম তো খাওয়াই যাবে না। বাদাম কর পাইলে বাদাম নিয়ে যাব, খুব মনোযোগ। কেমন হবে জান্নাতি গান? আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। কয় জি মালিক। কয় দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে, মাওলা শুনাইলে কে শুনে না, আয় তোদেরকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে জান্নাতের মাঝখানে। এই এদিকে 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 তাকায়। জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে আর নাচতে থাকবে। আরে মজার গান, ওই সুর তো আর আমার গলায় নাই, আমার তো ফাটাবাস। আমি শুধু শব্দগুলো বলতেছি, খুব মনোযোগ দিয়ে। হাদিসে পাকে যেই শব্দ পাইছি ওই শব্দগুলো আপনাদেরকে শুনাইতেছি। হুরেরা কি গান গাইবে? সমস্ত হুরেরা নাচবে আর গাইবে। লাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। সমস্ত জান্নাতীরা গাইবে। এই জান্নাতি বান্দা বান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা, বাংলায় কয় মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মদ না, শরাব তাহুর, পবিত্র মদ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার কয় না? এই এদিকে 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 এদিকে। জান্নাতি বান্দাবান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। এইসব বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। এই বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। আলহামদুলিল্লাহ। সবাই বসো, বসো, বসে যাও। রাস্তা ক্লিয়ার না? জায়গা আছে তো এই কোনা দিয়ে, এই যে কোনা। বসে যাও। বাজান, বাজান ভালো, বাজানটা ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যত বসতেছে পরিবেশ আরো সুন্দর হইতেছে। আপনারা কি কন? হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। জান্নাতীদের হাতে থাকবে শরাবের পেয়ালা। কিসের পেয়ালা? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। শরাবের পেয়ালা। আরে দুনিয়ার মদ না, জান্নাতি শরাব। খাবে তো খাবে, খাইতে খাইতে পেট ঢুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে, পেট খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ। খাইতে খাইতে আবার পেট ফুলে যাবে, ঢেকুর দিবে, আবার খালি হবে, আবার খাবে, খাইতেই থাকবে, মাতাল হবে। না মাতাল তো হবে না, কারণ জান্নাতি মদ। দুনিয়ার মদ খাইলে তো মাতাল হয়, সেন্সলেস হয়ে যায়। কথা কয় না? হ্যাঁ, দুনিয়ার মদ খাইলে সেন্স থাকে না, কমন সেন্স আউট হয়ে যায়, তার সিরে যায়। মা রে কয় বউ, বউ রে কয় মা। কথা কয় না? এক পাগললে দেখি কি বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খুঁটি, ওটার জড়াই ধরে কয় আই লাভ ইউ ডার্লিং। ড্রাইভার কয় হুজুর সকালেও ভিজা খাইছে, ওরে কিছু কইল না। আর এক পাগললে দেখি সারা দেশে ঘুরে বেড়াই তো পাগল চোখে পড়ে। আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায়, কয় ব্রিজ তুই রাস্তায় এসিস কে? খাইছে, কঠিন খাওয়া খাইছে। দুনিয়ায় খাবো না, জান্নাতে যায় খাবো। রাজি আছি ইনশাল্লাহ? হাত তুলে না, তুলে না, তুলে না, তুলে না, তুলে না। রাজি আছি ইনশাল্লাহ? আমার ও মেরে মোহতারাম ভাইও, আর এই গান চলতে থাকবে একাধারে। হুরদের গান চলবে 70,000 বছর। সুবহানাল্লাহ। পকেটে থাক। দুনিয়ার 70,000 বছর পায় না, জান্নাতি 70,000 বছর। তাহলে দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান। এখন হিসাব করে দেখেন কে কত লক্ষ কোটি বছর। এরপর আল্লাহ পাক ডাক দিবে, এই হুরেরা, জি মালিক থামো, এবার মেলা হইছে। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক ডাক দিবেন, কিরে জান্নাতীরা? জি মালিক। কেমন লাগলো? কয় মালিক কিসের দুনিয়ার গান? জান্নাতি গান, মজাই মজা, মজাই মজা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা? কয় জি মালিক। এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়? মালিক ডাক দিবেন, আমার দাউদ তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাব্বি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার এত মধুর সুর ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ওনার তেলাওয়াতের সময় পাহাড়ের চূড়ায় বসে যখন তেলাওয়াত করতেন, তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। আরে সুবহানাল্লাহ কয় না রে? সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইতো, এটা তো সবাই জানেন নাকি? আসমানের পাখি জমিনে নামে, বলে কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না, এত মধুর তেলাওয়াত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাত তাহা তেলাওয়াত করবে। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি, থামো এবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা? কয় জি মালিক। কেমন লাগলো? কয় মাওলা কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলল, ও জান্নাতীরা, জি মালিক এর চাইতে মজার সুর শুনবিনি? কয় মাওলা এর চাইতে মজার সুর আবার হয়নি। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মঞ্চে উঠবে। আমার নবীজির সুর কত মধুর, কত মধুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কল্লা ধরে শুনে সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই। ও রাজনগরের উম্মতেরা জানো আমার নবীজির সুর কত মধুর। আল্লাহু আকবার কয় না? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত করতো। কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া, এদিকে 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 কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন
সোনা টোনা শেষ, এই এদিকে সোনা টোনা শেষ। ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা এদিকে 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 এদিকে, এই যে বাটি টুপি, এই বাটি টুপি, ওরে বাবা রে বাবা, এদিকে এত সস্তা না, খুব মনোযোগ। অসুস্থ মানুষ হয়ে জোরে কথা বলতেছি, আর তুমি এদিক ওদিক তাকাবা, কি নিবা, কি বুঝবা? এক আল্লাহর বান্দা ওয়াজ শুনতে গেছে, হুজুর ওয়াজ করছে, এই শুনো, নাকের 2 ছিদ্র ধৌত করিতে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়তে। তো ও শুনছে ঠিক, কিন্তু শুনছে হলে এইভাবে, একটু শুনছে একটু শুনে নাই। আল্লাহর বান্দা বাথরুমে ঢুকছে নদীর পাড়ে, সমানে দোয়া পড়া শুরু করছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায়, কিরে বাথরুমের বিচ্ছে গায়ে বি আওয়াজ, এই কে রে? বেচারা জায়গায় ব্রেক, কামটুকা সারতে পারে নাই, প্রতিমধ্যে ব্রেক দিয়ে বেরিয়ে। ইমাম সাহেব আপনার ভালো মনে করতাম, আপনি এত চিল্লেন, আপনার সবচেয়ে ভালো কথা লাইনে ধরা, শরীর মার বড় করে আবার চিল্লিস, তুই বাথরুমে বসে দোয়া পরিষ্কার কয় কেন? আমি গতকাল ওয়াজ শুনে আইছি, হুজুর ওয়াজ করছে 2 ছিদ্র ধৌত করিতে এই দোয়া পড়িতে হয়। এখন বাথরুমে যখন গেছে, ওর মাথা তো 4G হয়ে গেছে। এই বাথরুমে ঢুকলে 4G হয় মাথা, কথা কয় না? আরে কথা কয় না, বাথরুমে ঢুকলে মাথা কি হয়? 5G হয়। দেখবা যত পড়াশোনা আছে টয়লেট, কি কয়, পাবলিক টয়লেটের দেওয়ালে ওরে লেখা অমুক প্লাস অমুক, কথা কয় না। হ্যাঁ, এখন ও তো বাথরুমে ঢুকছে, ওর মাথা ক্লিয়ার, ফুল HD। এখন কয় এই দোয়া, এই দোয়া শুনছি না, দোয়ার জন্য তো এই 2টাই তো ধয়, এই 2 ছিদ্র দোয়া পরে। এই ওয়াজ শুনবেন নি? আরে কথা কয় না, এই ওয়াজ শুনবেন? দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, গল্প করেই শেষ করবো, যাক, কারণ আপনারা যেমন আপনাদের সাথে তেমনই করবো না। শুনেন, দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজটা শোনা শেষ, রাত্র বাজে 3টা, বাড়িতে ফিরবে, প্রতিমধ্যে ছোট্ট একটা খাল, খাল না কি কয় আপনাদের দেশে? খাল 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 তো খাল পার হইতে হইলে তো লুঙ্গি তো আর ভিজানো যাবে না। দাদা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কয়ে লুঙ্গি তুলতে তুলতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। লাতি কয় দাদা দেখে, দাদা কয় এত রাত্রে কেডা দেখে? তুমি না অসুই নেইছো, আল্লাহ সব জায়গায় দেখে। ওরে পণ্ডিত, আল্লাহ তো এই জায়গায় দেখে, তুমি গিরের উপরে কাপড় তুলো গা, ভিজলে ভিজছে। ওরে পণ্ডিত, একদিন ওয়াজ শুই না, পণ্ডিতি করিস না। আজ 40 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ খালের এপারে নেই নেই ওপারে রেখে এসছি। এই ওয়াজ শুনবেন নি আপনারা? আরে কথা কয় না, যা শুনবো তো শুনবো, নিয়ে যাবো, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। রাগ করেন না, আমার একটা অভ্যাসই এমন, খুব ধমকাই, রাগ করি, ছাত্রগুলোর সাথে এমন করি, রাগ ঠাক করে যখন হাসি দেই ও হাসে দেয়, আপনি হাসলে সব রাগ দূর হয়ে যায়। ও মেরে মহতারাম ভাই, হাসি কি বেশি খারাপ না? আরে কথা, হ্যাঁ, খুব মনোযোগ। নবীজিও হাসতেন, মুচকি মুচকি হাসতেন সব সময়। শামায়েলে তিরমিজির মধ্যে বর্ণিত হয়, খাসায়েসে কুবরার মধ্যে বর্ণিত হয়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণিত হয়, সরওয়ারে কায়নাত নবীজি যখন হাসি দিতেন, মাঝে মাঝে সামনের 2 দাঁত বের হইতো। যখন দাঁত বের হইতো, আসমানে বিদ্যুৎ যেমন ঝলমল ঝলমল করে, আমার নবীজির 2 দাঁত দিয়ে নূরের ছটা চতুর্দিকে ঝলমল ঝলমল করত। কেমন নবী, কেমন নবী! তো যেই কথা বলতেছিলাম, আমার নবীজি তেলাওয়াত করে, কাফেররা পলাইয়া পলাইয়া শুনে, মনে আছে না? সব খেয়ে ফেলছেন। তো সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে সবগুলো কপালে কপালে খাইছে গুতা। এখন একটা আর একটা কয়, কিরে দোস্ত কই গেছিলি এত রাত্রে? ও কয় তুই কই গেছিলি, ও কয় তুই কই গেছিলি। সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু,
কয় ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও, কয় না রে আইসা রে, তুমি যেখানে আমিও। নেতারা কয় না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। কয় কেন? এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই। কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা, কত ধারা? 44 না 44? কোনটা সঠিক? কোনটা? 44? আচ্ছা সমস্যা নাই, যেই লাও সেই কদুই। 144 ধারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। পরের দিন আগামীকাল যখন হয় খুতবা, সেই বা বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুপ করে যাব, শুই না আস্তে করে পুট করে এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? খুতবাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, সবগুলো মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সুবহানাল্লাহ। পরশুদিন কইেন সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা আবার বুঝে গেছে, গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেলছিস। নেতারা রাগ হয়ে গেছে, পাতি নেতারা কয় সোরের মার বড় গলা বেশি চিল্লিস কে? কেন? আমরা তো পাতি নেতা ছোট, আমরা আইসে তোরা বড় নেতা, তোরা আইলি কে? সমানে গুতাগুতি চলে, পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী কয় ভাই, কয় কি কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার দৌড়াইয়া যাই। আর কোনো করি নেই, ডাইরেক্ট কল্লা। কে পারবি? ওমরে ফারুকরে রাজি করছে, নবীজির কল্যাণীতে পাঠায়। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয় নাই, নবীজির কল্যাণীতে পাঠায়। ওদিক দিয়ে নবীজি দারুল আরকামে দোয়া করে, মালিক আমার আবু বকর মায়ের খাইছে, ইসলাম বড় দুর্বল, ও মাওলা আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমার দিয়ে দাও মাওলা, ইসলাম রে একটু শক্তিশালী করো। মালিক বললেন কারে নিবা দোস্ত? কয় মাওলা যারে দাও তারে নিব, যারে দাও তারে নিব, তবে ওমর রে একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? সমস্ত সাহাবী তলেবে রসুল, ওমর ফারুক মাতলুবে রসুল। খুব মনোযোগ দিয়েন। মানে কি? সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমর রে চাইয়া নেয়। আগে বলবেন না? হুজুর আইসা পড়ছে, সমস্যা নেই। আইসা বুঝছেন? আপনার মেয়ের বাইরে বসেন, আমাদের প্রধান অতিথি মুফতি আতাউল্লাহ আমিন সাহেব চলে আসছেন। সময় সংকীর্ণ